আমারটা হয়নি এখনো। না হয়, দৌড় দিয়েছে শেডের নিচে যাওয়ার জন্য। সিন্দুর কা कीमत। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন ওই 6:45 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে তো বুধবার বললামই, আর আজ বুধবার করে না সোনার হচ্ছে সকালে টিউশনি থাকে, না হলে এমনি সব দিনই মানে রাতে করে থাকে। রাতে বলতে সন্ধ্যার দিকেই থাকে প্রত্যেকটা টিউশনি। তো একদিনই শুধু সকালে টিউশনি। তো ওকে দিয়ে এসছি, আর ওই যে দিয়ে আসতে হয় আর নিয়ে আসতে হয়, কারণ তোমাদের তো বলেইছি রাস্তায় প্রচুর পরিমাণে কুকুর। প্রচুর না হলেও 2-1টা কুকুর, কিন্তু কুকুরগুলো না ভীষণ আর কি মানে বাজে কুকুর যেটাকে বলে, খুব কামড়াতে আসে। আর সকালবেলার দিকে রাস্তাঘাটে যেহেতু লোকজন একদমই থাকে না, সেই জন্য সোনা আবার খুব ভয় পায়। সেই জন্যই আর কি ওকে দিয়ে আমি এইমাত্র আসলাম। এসে এখন এই যে ঘরের কাজগুলো সারবো আর কি, বাসি কাজ যেগুলো। এই সিঁড়ি দিয়ে উঠতে নামতে না বিশাল কষ্ট হয়, মানে নামতে কষ্ট হয় না কিন্তু উঠতে কষ্ট হয়। আর সকালবেলা একেবারেই মানে বাসি মুখে চলে গেছি আর একদম হাঁপিয়ে গেছি। এসেই দেখতে পেলে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিলাম, নিয়ে এবার হচ্ছে লেগে পড়েছি কাজে। প্রথমে আগে বিছানাটা তুলে নিলাম, আর বিছানা না তুললে তো বাসি কাজ মানে করাটা মনে হয় না যে বাসি কাজ। আর এই সোফার চাদরটা মানে রোজ আমি ঠিক করি, আর রোজ বাবা ছেলে টেনে টুনে একদম মানে যাতা অবস্থা করে দেয়। আসলে সোফার কাভার কিনবো করে আর কেনাই হয় না। আবার ভাবি কি না, এই সোফার আর কি কাভার কিনবো, এটার কিনবোই না, থাক, নতুন সোফা যবে হবে তবে কিনবো। আসলে এই সোফাটা না আমার একদমই পছন্দ না। ওই বাবা ছেলে মিলে এই সোফাটাকে কিনেছে, মানে কি বলবো, খুব বাজে সোফা আর কি। মানে না কোনো কিছু মানে আগামাথা আছে সোফাটার, মানে একদম পাতি যাকে বলে সেইটা। আর আমার বরের সব কিছু পাতি জিনিসই পছন্দ, শুধু একমাত্র বউ বাদে, মানে বউটাই পছন্দ করেছে একটু হাইফাই, বাদ বাকি সবই পাতি জিনিসই পছন্দ আমার বরের। যাকে কি আর করা যাবে। তো এই বরকে নিয়েই তো সংসার করতে হবে, কোনো তো উপায় নেই না। একবার মানে চলে এসেছি, মানে ফাঁদে পড়ে গেছি, আর এই ফাঁদ থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। তো এই ঘরে চলে এসেছি, সোফাটা পরিষ্কার করে তারপরে এই ঘরেও দেখো আমার ছেলে মানে বিছানাটার অবস্থা কি করে রেখেছে। মানে বিছানাটা শোয়ার জায়গা না, এটা বই খাতারই শোয়ার জায়গা। ওকে বারবার করে বলি যে শোনা, তুই যখন হচ্ছে পড়াশোনা করবি মানে পড়বি, তারপরে কিন্তু সব বই খাতা গুছিয়ে রাখবি। ওই একদিন শুনলো, তারপরে আবার যেইকে সেই। মানে ওদেরকে মানে ওদের বলতে ওর বাবাকে আর ওকে না সবসময় চার্জ দিয়ে রাখতে হয়, কারণ না হলে ওই চার্জ ফুরিয়ে গেলেই ওদের আবার যেইকে সেই, মানে সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকতে হবে। আর কত পেছনে লাগা যায় বলো তো, যে কর কর কর, ওই যতক্ষণে আমি বকবো ততক্ষণে আমি কাজটা করে ফেলতে পারবো। তো ওই ঘরটাও গুছিয়ে নিলাম। সকালবেলা যে কত রকমের কাজ থাকে, আর ছেলে মানুষরা ভাবে কি ঘরের মধ্যে কি করে, সারা দিন শুয়ে বসে থাকে। এই যে দেখো তো, ভিডিওটা তো দেখতে পাচ্ছ কত রকমের। সকাল থেকে দেখো সোনাকে দিয়ে এসে তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি, কাজ করেই যাচ্ছি কন্টিনিউ, কাজ কিন্তু থেমে নেই। তারপরেও বলে কি করো সারাদিনে। এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, তারপর আবার ঘরটা মুছবো, তারপরে হচ্ছে আবার সোনাকে আনতে যাব, তারপরে এসে আবার হচ্ছে রান্না করব, স্নান করব, পুজো দেব, জামা কাপড় কাচবো। বলো তো কাজ কি শেষ আছে? ছেলেদের কাজ কি বলো তো, ওই যে বাড়ির থেকে যায়, তারপরে বাড়িতে আসলে আর কোনো কাজ নেই, মানে ওই ডিউটি টাইমটুকুই কাজ, তারপরে কিন্তু একদম ফাঁকা। কিন্তু মেয়েদের কাজ সারা দিন চলতেই আছে, শেষ কিন্তু নেই কাজের। তো যাই হোক, ওই ঘর ঝাড় দিয়ে আবার এই ঘরে চলে এসেছি। আর এই যে তোমাদের এই ধুলো নিয়ে কি বলবো বন্ধুরা, আমার না ভালো লাগে না। দেখো কালকেও কিন্তু ঝড় হয়নি, রোজই হচ্ছে কিন্তু কালকে হয়নি, তারপরেও দেখো এই যে ধুলোবালিগুলো কোথা থেকে এসে জড়ো হয় আমি বুঝতে পারি না। রোজ ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়, তারপরেও এই রকম হয়। হয়তো কোনো দিন মানে মাঝে মাঝে হয়তো মুছি না, কিন্তু রোজই প্রায় মোছা হয়, তারপরেও এই অবস্থা হয় ঘর বাড়ির। কি আর করা যাবে, কাজ তো করতেই হবে তাই না, যতই ধুলো হোক, মানে যে যার কাজ তাকে সেইভাবেই করে যেতে হবে। তো এই ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে ডাইনিংটা ঝাড় দেবো, ঠাকুরের ওই পাশটাও ঝাড় দিয়ে নিলাম।
মানে এত বড় একটা ঘর সম্পূর্ণ ঝাড় দিতে টাইম লাগবে না বলো তো? আবার আমার ছেলে আর আমার বর বলবে কি যে কত টাইম লাগে তোমার কাজ করতে, এইটুকু ঘর ঝাড় দিতে এতক্ষণ টাইম লাগে? আর আমি আবার কি বলো তো, কাজ মানে ওই যে হয় না যেমন তেমন করে অনেকে করে রাখে, এইখানে একটা ঝাড়ু দিল, ওইখানে একটা মানে ঝাড়ু লাগালো আর কি, হয়ে গেল ঝাড় দেওয়া। আমার আবার সেরকমভাবে আমি পারি না, খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করা ছাড়া না আমি মানে ওইভাবে মানে ওপরে ওপরে কাজ করতে পারি না। এটা হচ্ছে আমার সবচেয়ে বাজে অভ্যাস, যে ওপরে ওপরে করে নিলাম হয়ে গেল, কিন্তু ভাবি যে ঘর বাড়ি তো আমারই, ওপরে ওপরে করলে তো ঘর বাড়ি আমারই নোংরা হয়ে থাকবে। দেখো ঘড়ির কাঁটার সাথে মানে দৌড়ে পারা যায় না। তো ঘর মোছা অর্ধেক হয়েছে, মানে এই বারান্দাটা মোছা হয়েছে। তারও আগে এটা সোনাকে আগে নিয়ে আসবো। এই ঘরটা শুধু বাকি রয়েছে, আর রান্নাঘরটা ওদিকটা মোছা হয়ে গেছে, ওই ঘরও মোছা হয়ে গেছে, ঠাকুরের ওই পাশটা মোছা হয়ে গেছে, শুধু এখন রান্নাঘরটা বাকি রয়েছে আর এই ঘরটা বাকি রয়েছে। এসে মুছবো, কারণ ও আবার চিৎকার করবে, না গেলে দেরি হয়ে যাবে। তো চলো আগে ওকে। হলো বাইরে কি অন্ধকার করেছে, হয়েছে? নিজের ডিম টোস্টটা বলো বানাচ্ছ? তাই তো। আমারটা হয়নি এখনো? না হয়নি, হয়েছে না একদমই না। তোমার থেকে তাহলে দেবে আমাকে? ঠিক আছে খাও। দেবো না, খাবো না। খাও খাও খাও। না খাবোই না। তুই খাও খাও। তুই খুব খাবো না। খাও খাও। আমি খাবো না বাবা। খাও না খাও। দেবো না, খাবো না। আমি নিজে দেওয়া যাবে না। খাচ্ছি এইটুখানি দেবে, মুখ থেকে ফেলবে না। তুই আমার চেয়ারে বসেছিস কেন? এটা আমার ধরা বাঁধা চেয়ার, জানিস তো। কি দেবো তোকে? নে খেয়ে নে, পুরোটাই খা। দাও। খাবো না আমি, খা। দাও। সোনাকে নিয়ে এসে তারপরে এই যে বাদবাকি যে ঘরটুকু বাকি ছিল, রান্নাঘরটা আর ওই ঘরটা মুছে হাত মুখ ধুয়ে ভাবলাম যে না আগে খেয়ে নেব, তারপরে বাকি কাজ করব। কারণ খিদে আর সহ্য করতে পারছি না, সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে। তো সোনাকে দিলাম হচ্ছে চাউমিন করে, মানে চাউমিন না ম্যাগিটাকে চাউমিন করে, আর আমি ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে খাওয়া দাওয়ার পরে দেখো কত বাসন হয়েছে। সকালে সামান্য টিফিন খাওয়ার পরে এত বাসন, যদিও দুটো বাসন আর কি ফ্রিজে তরকারি ছিল, সেগুলো বড় বড় বাটি থেকে ছোট বাটিতে নামিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে রান্নার সব জোগাড়ও করে নিয়েছি। এখানে হচ্ছে কুমড়ো শাক, কালকে দিদাবাড়ি গেছিলাম না, দিদা কুমড়ো শাক দিয়ে দিয়েছে দিদাবাড়ির থেকে। আর এখানে এই যে ডাটা কুমড়ো শাকের। তো দেখা যাক কি রান্না করি। কুমড়ো শাকটা কেটে রেখে, এখানে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে ভাতের চাল মানে জল রেডি করা, আর এখানে সোনার বাবার জন্য ডিম টোস্ট রেখে দিয়েছি। আর দেখো বাইরের অবস্থা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো বন্ধুরা। কারেন্ট চলে গেছে, মনে হচ্ছে যেন এখন রাত হয়ে গেছে। আর এই যে হচ্ছে সোনা দেখো ভয় পাচ্ছে, আমার পেছন পেছন ভয় লাগে না। হ্যাঁ, আর এই যে দেখো ঘড়িতে 11:30 বেজে গেছে, আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এ বাবা যা, বন্ধ করিসনি কেন বাবা তুই? দেখো এই দেখো পুরো বারান্দা ভিজে গেছে, ও দরজাটা বন্ধ করেনি। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা বন্ধ কর, এটা বন্ধ কর। ও বাবা পায়ে লাগলো রে। মুষলধারে বৃষ্টি হচ্ছে একদম। আর বৃষ্টি তো হচ্ছে সঙ্গে সঙ্গে কি পরিমাণে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো আকাশের দিকে। সোনার বাবা নাকি ফোন করেছে, কেবল নেমেছে বাস থেকে আর দৌড় দিয়েছে শেডের নিচে যাওয়ার জন্য, আর পড়ে গেছে। এবার ওই ঘরে জানলা বন্ধ করে যা, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আসছে, যা দৌড়া দৌড়া দৌড়া। 1টা বেজে গেছে প্রায়। এখন হচ্ছে স্নানটা করে ওঠো, এখন আর ঘুমিও না। জানো তো কারেন্ট চলে গেছিল, সেই জন্য আমি আর সোনা একটুখানি শুয়ে শুয়ে গল্প করছিলাম। গল্প করতে করতে সোনা ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি হচ্ছে উঠে স্নান করেছি, স্নান করে তারপরে হচ্ছে পুজো দিয়েছি। আজকে আর না কাছাকাছি করিনি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, মেলবো কোথায় কাছাকাছি করলে। তো সেই জন্য রেখে দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে এই যে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না করতে। সব কিছু তো মোটামুটি গোছানোই ছিল, এখন ঝটপট রান্না করব। তার মধ্যে চন্দনও চলে এসছে ভিজে ভিজে মানুষটা। আর হচ্ছে আজকে চন্দন কি করেছে জানো, পড়ে গেছে আজকে। মানে বাস থেকে নেমেছে আর দৌড়ে ওই সেট হয় না, সেটের নিচে যেতে গেছে আর হচ্ছে স্লিপ কেটে পড়ে গেছে। তো পায়ে একটুখানি ছুলে গেছে, যদিও ব্যথাটা সঙ্গে সঙ্গে হয় না, পরে হবে ব্যথা। তো আমি বললাম যে একটা হচ্ছে পেন কিলার খেয়ে নাও, তাহলে হচ্ছে আর ব্যথাটা থাকবে না। আজকে রান্না হবে হচ্ছে ওই যে মাছ দিয়ে, বাটা মাছ এনেছিলাম আগের দিন, এই বাটা মাছ দিয়ে না কুমড়ো শাক দিয়ে রান্না করব। তোমরা কি কখনো খেয়েছো এরকম কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল? আমার কিন্তু দারুণ লাগে। আমার দিদা এই রান্নাটা করতো আগে, মানে আমি যখন মামা বাড়িতে থাকতাম, মানে আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম না, তখন আমি মামা বাড়িতে থাকতাম। তখন মামা হচ্ছে বাইরে থাকতো, মাসিরও বিয়ে হয়ে গেছে, দিদা একা থাকতো, আর মামার তখন মানে বিয়ে হয়নি।
তো তখন না দিদা আমাকে এই রান্নাগুলো করে করে খাওয়াতো, এই কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে, আর ওটা করতো কি দিয়ে বলো তো, ওই শোল মাছ, তারপরে শিঙি মাছ, এগুলো মাছ দিয়ে না এই রান্নাটা বেশি ভালো লাগে। তো এখন তো আমার কাছে ওই শিঙি মাছ শোল মাছ নেই, যেই মাছটা আছে সেই মাছ দিয়েই করবো শাকটা। খুব খেতে ইচ্ছা করছিল। কালকে দিদা বাড়ি গিয়েই আমি কুমড়ো শাকটা দেখে আমি দিদাকে বললাম, দিদা দেখো কুমড়ো শাক হয়েছে, দেবে আমাকে? আসলে দিদা দিতেই চেয়েছিল, দিদা ভুলে গেছে গল্প করতে করতে। তারপরে আমি যেই বললাম, তবে বলছে আমি তো তোকে দিতেই চেয়েছি কিন্তু আমি ভুলে গেছি কথা বলতে বলতে। তো তারপরে দিদা কেটে দিয়েছে, তো সেই শাকটাই আর কি এখন এই যে রান্না করছি। আর শাকটা এত ভালো টাটকা, আর যেহেতু বাড়ির শাক মানে চাষ করা না, চাষ করলে তো সার ফার দেওয়া হয়, আর দিদা এমনি বুনে রেখেছিল, দিদাই যত্ন করে সার ফার ছাড়া, সেই জন্য কিন্তু আরও আর কি ভালো লাগছিল শাকটা খেতে। তো আর ওইদিকে কিন্তু আমি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, এক তরকারি ভাত। তা ভাবলাম ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আসলে ভেন্ডিগুলোর কথা আমার মনে ছিল না। চন্দন বলছে ফ্রিজের মধ্যে ভেন্ডি পটল ওগুলো তো শুকিয়ে যাচ্ছে, ওগুলো তো রান্না করতে পারো। তারপরে আমি শাকটা বসিয়ে তারপরে ভেন্ডিটা আর কি কেটে তারপরে বসালাম ভেন্ডিটা। আর এই যে দেখো শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর এত ভালো শাকটা কি বলবো, মানে একদম মানে গলে গেছে জানো তো, একটু নাড়া দিতেই। আর নাড়লাম কি দিয়ে বলো তো, ওই যে হচ্ছে যে বেলনি সেইটা দিয়ে, কারণ ওইটা না কাঠের, এই শাকটা এইভাবে কাঠের জিনিস দিয়ে নাড়লে খুব ভালো হয়, খুন্তি দিয়ে না সেভাবে আর কি গলে না শাকটা। তো তরকারি হয়ে গেছে। আচ্ছা না ওষুধ একটা ছিল তো, একটা না দুটো ছিল তো, ওখানে একটা আছে, আমি খাবো। তোর কি হয়েছে, তুই ওষুধ খাবি? এটা হবে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে বসে পড়েছি খেতে তিনজনে। আর সোনা বলছিল যে আমি হচ্ছে ভেন্ডি ভাজা খাবো না, তারপর আমি জোর করে দিয়েছি। ওর না মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খেতে চায় না সবজিপাতি। আসলে কি বলতো, বাচ্চা মানুষ তো, মুডের ওপর। আর এই যে দেখো খেতে বসেও দুইজনের মারামারি ঝগড়াঝাটি, আমার না ভালো লাগে না মাঝে মাঝে জানো তো। এরা সারাক্ষণ খুঁটিনাটি করেই বেড়ায়, মনেই হয় না যে এরা বাবা ছেলে। তো যাই হোক, আমাদের এরকম চলতেই থাকবে। আর এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই। কুমড়ো শাকটা তো দুর্দান্ত হয়েছে, তোমরা এভাবে বানিয়ে খেতে পারো। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।